হ্যালো, আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। তো আজকের রাজকুমারী ফ্যাশন থেকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, দোকান প্লাস বাসা। তো সকালে আমি নাস্তা রেডি করলাম, সেখানে ব্রেড বাঁধলাম, মেয়েকে স্কুলে ব্রেড সকালে নাস্তা হিসেবে দিলাম। তো এই যে তারপরে আমি দোকানে গেলাম সবার খাওয়া দাওয়া সেরে, কারণ সব দেখানো সম্ভব না। আমরা যে ঘরে ভাত ছিল সেটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেয়েছি। তারপর দোকানে গিয়ে এই যে দোকানের কাজগুলো সারলাম, ঝাড়ু দিলাম। পুরো দোকানটা আমি প্রতিদিন ঝাড়ু দিই, মুছি। টেবিল মোছা লাগে, অনেক কাজ করতে হয় যাওয়ার পরে, কারণ প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন করতে হয়। দোকানে তো অনেক মানুষ আসে, তো পরিষ্কার রাখতে হয়। যে সম্পূর্ণ আমি এরকম করে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলি। তো ঝাড়ু দিয়ে তারপর কিছু আমি ফেসবুকে কিছু ড্রেস করেছি, অনলাইনে দেখানোর জন্য রেডি করেছি, সেগুলো দেখিয়েছি। এগুলো ভিডিও শ্যুট করে তারপর ওখানে কিছু লোক ছিল, সেগুলো কাপড় নিয়ে তারপরে দিয়ে আমি আসলাম। এই কেনা বেচা তো থাকবেই, তো তারপরে ওগুলো সাইডে তারপর 12টার দিকে আসলাম বাসায়। এসে তারপরে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে রান্নার কাজে গেলাম। কিছু গোছানো ছিল, কাজ আগানো। তো এসে শুধু ভাত বসিয়ে দিয়ে মাছটা নামিয়ে রেখে গেছিলাম, তো এসে ধুয়ে এটা বসিয়ে দিলাম। তো একটা রান্না করতে মিনিমাম আধা ঘন্টা লাগে। এটা তো অনেক আগে রেডি করতে হয়, একসাথে এত কাজ করা যায় না। মহিলাদের তো বাসা, তারপর যদি বাসার এমনি অনেক কাজ, বাচ্চাদের খাওয়ার, নাস্তা, আমাদের নাস্তা, তারপর অনেক কাজ করতে হয়, কোটাকাটি, রান্না বান্না। কোটাকাটি করতে অনেক সময় লাগে, রান্না করতে তো ততটা সময় লাগে না। তো এগুলো সেরে তারপর দোকানে যেতে হয়, দোকানের কাজটা সেরে আবার বাসা আসতে হয়। এভাবে আবার বিকেলের দোকানে গেলে আবার রাত 9টায় আসি। এভাবে করেই আমাদের সময়টা চলে যায়। সময়ের ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করতে হয়, সব কিছু তো আর করা যায় না। তো আমি যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করি, তো ভালো লাগে। প্রতিদিনের কাজ প্রতিদিন আমি যতটা পারি করি। আর বাসার কাজও সিম্পল, আমি কিছু ঘুচ কাজ করি, ধোয়া মোছা, এগুলো টুকিটাকি করা পরে। তো বুঝতেই তো পারছেন একলা মানুষ। তো তার ফাঁকে আমি যে রান্না করে ফেললাম মাছ আর আলু, আর আজকের করবো চিংড়ি মাছের ভরা। এটা আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমি একা তো এত কিছু পারি না, বাটা বোটা করা হয় না। আমার ভাবি এসেছিল বেড়াতে, আমার বড় ভাইয়ের বউ। তো সে একটু বেটে বুটে একদম রেডি করে দিয়েছে, সে বানিয়েছে। তো আমার একজন আসলে অনেকটা হেল্প হয়। তো আমার ভাবি সবসময় আমার যে খাবারটা খেতে চাই করে দেয়। তো কার কীরকম ভাবি জানি না। তো এরকম করেই আমাদের বন্ডিংটা আছে এখনও অনেক বছর ধরে, প্রায় 26 বছর ধরে একসাথেই আছি। বিয়ে থেকে এই পর্যন্ত তার সাথে সম্পর্কটা অনেক সুন্দর আছে এবং থাকবে ইনশাল্লাহ, যেন ভবিষ্যতেও থাকে। তো সেই যে বানিয়ে দিচ্ছে, সেই এগুলো বানিয়েছে, বাটা বোটার বানানো সব কিছু সেই করেছে। তো এই যে এভাবে করেই আমাদের সময়টা পার হচ্ছে। 2 দিন হলো আসছে, তো বেশি দিন থাকবে না, কালকের আবার চলে যাবে। মেয়ে কলেজে পড়ে, তার প্রাইভেট আছে, এর জন্য বেড়াতে পারবে না। এই যে আমাকে কাজে এসে তারপর অনেকটা হেল্প করে। এক পিঠ হয়ে গেছে দেখেন, তারপর আমি উল্টে দিয়েছি, এই যে ফাইনাল লুক। তো এরকম করে আমরা ভেজে নিই, এটা অনেক খেতে মজা লাগে। তো পিঠা বানাবো, এর জন্য চাল গুঁড়ি করে এনেছি, ওখানে মেশিন আছে, মেশিন দিয়ে দোকানের সামনেই, তো সেখান থেকে গুঁড়ি করে এনেছি। তারপরে আবার বিকেলে দোকানে গেলাম, গিয়ে কিছু কাপড় আবার দেখিয়েছি বাচ্চাদের। একটা 11-12 বছরে অনপিস, যদি কারো কোনো কাপড় পছন্দ হয় 3 পিস বা কোনো অনপিস, তাহলে আপনারা ইনবক্স করতে পারেন, তো আমি দামটা জানিয়ে দেব। তারপরে পিঠা বানানোর জন্য চাল গুঁড়ি করে নিয়েছি, সেগুলো দিয়েছি 5 কাপ, আর ময়দা দিয়েছি কিছু নরম হওয়ার জন্য। বাচ্চারা তো শক্ত জিনিস খেতে পারে না, তো ময়দাটা দিলে কি নরম হয়। তারপর আমার এই আপনার তালের গুড় ছিল, সেটা দিয়েছি। নারিকেল কুড়িয়ে দিয়েছি প্রায় অর্ধেকটা বেশি। তো 1 কাপ আর কি আমার কাপের। আর এই যে তালের গুড়, এটা দিয়ে বানিয়েছি, অনেক মজা হয়েছিল। তো এটা খেতে অনেক টেস্টি। অনেকে এটা চিনি দিয়ে বানায়, তো চিনি দিয়ে বানানো যায়, এটা গুড় দিয়ে বানানো যায়, যে যেটা দিয়ে বানায় অনেক মজা লাগে। তো এভাবে করে আমরা পিঠাও বানিয়ে নিয়েছিলাম ননদ ভালো। তো এইভাবে করে আমরা সবসময় সব কিছু বানাই। তো সব কিছু তো শেয়ার করা সম্ভব না, তো সেও ক্যামেরার সামনে আসতে চায় না। তো এইভাবে করেই আমরা
সারাদিনের কাজটা করে নিয়েছি। তারপরে পরের দিন দুপুরে আবার রুটি পিঠা, তারপর হচ্ছে বরিশালের পিঠা, রুটি পিঠা এটা সবাই চিনে জানে, এটা গরু মাংস দিয়ে খাওয়া হয়েছিল। তো সব কিছু তো আমরা ক্যাপচার করতে পারি না, এই পিঠা 2-3 পদের খাওয়া হয়েছিল আমাদের। তো এই পিঠায় আমি 3টে কলাও দিয়ে দিয়েছিলাম আর একটু মজা হওয়ার জন্য, একটু মিষ্টি হওয়ার জন্য। তো এইভাবে করেই আমি এটা মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমি ভেজে নেব। তো আপনারা এইভাবে করে পিঠা বানাবেন। বৃষ্টির দিন এই পিঠাগুলো বানিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়, ভালো থাকে, 1 সপ্তাহের মতো খাওয়া যায়, ফ্রিজে রাখলে ভালোই থাকে। তো এভাবে করে আমরা পিঠেগুলো বানিয়ে নিই। তো পিঠেগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এইভাবে করেই আমার সাথে থাকবেন। মাঝে মাঝে 2-1 জনে কমেন্ট করে, ভালো লাগে, রিপ্লাই করি আমি মাঝে মাঝে। তো এইভাবে করে আমাদের সারাটা দিন একটা গৃহিণী চলে যাচ্ছে আমাদের। তো এইভাবে করেই আমরা সামনে এগোতে পারি, দোয়া করবেন সবাই। আর এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ ফাটাতে হয়, অনেকক্ষণ। আমি যতটা ফাটিয়েছি আপনাদের কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি যে যতক্ষণ রাখবেন এটা তত পিঠাটা ফুলবে, ভালো থাকবে। তো এইভাবে করেই বানাবেন পিঠাটা, বাচ্চারা খেতে অনেক মজা, বাচ্চারা খেতে চাইবে এগুলো বানিয়ে রাখা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।